আসসালামু আলাইকুম। গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কে আপনাদের সবাইকে স্বাগতম। আমি সাদমান। আজকে ক্যারিয়ার গাইডলাইন্সে নিয়ে এসেছি আরেকটি টপিক, যেটি হচ্ছে নার্স। আমরা নার্স নিয়ে জানি যে তারা মনে হয় একটি ডাক্তার, কিন্তু আসলে তারা নয়। তাদের ডাক্তারের সাথেই কাজ থাকে, বাট একটু ভিন্নভাবে। আমরা যখন অসুস্থ হই, হাসপাতালে যাই, যারা আমাদেরকে সেবা করে থাকে তাদেরকেই নার্স বলা হয়। তাদের কাজ থাকে রোগীর সেবা থেকে শুরু করে আরও অন্যান্য বিভিন্ন কাজ। অপারেশন থিয়েটারও হতে পারে বা অন্যান্য জায়গায়ও হতে পারে। তো চলুন দেখা যাক নার্সের বিষয়। নার্স চিকিৎসকের সহকারী হিসেবে একজন নার্স রোগীর চিকিৎসা, সেবা, স্বাস্থ্য পরীক্ষা ও পরিচর্যার কাজ করে থাকে। তার কাজ হতে পারে আপনাকে স্যালাইন দেওয়া, আপনি হসপিটাল থাকলে আপনি ওষুধ খাচ্ছেন নাকি, আপনার কোনো সমস্যা হচ্ছে নাকি, আপনার যদি কোনো ইমার্জেন্সি হয় আপনাকে যদি সেই সময় সেবা দিতে পারে, বা যে কোনো সেবা যদি কোনো সাহায্য লাগে আপনার, তারা সেই সাহায্যটি দিয়ে থাকে। যারা সেবামূলক পেশায় যেতে চান তাদের জন্য নার্সিং একটি আকর্ষণীয় পেশা হতে পারে। অনেক মানুষ মনে করে যে আমি মানুষের জন্য সেবা করতে চাই, তাদেরকে সহযোগিতা দিতে চাই। সেই জন্য নার্স একটি অনেক ভালো পেশা, যেখানে আপনি মানুষের যখন অসুস্থ থাকবে বা কোনো সমস্যায় থাকবে তাদেরকে সহায়তা দিয়ে তাদেরকে সুস্থ করে তুলতে পারবেন। দেশে প্রতিটি সরকারি ও বেসরকারি ক্লিনিকে নার্সদের ব্যাপক চাহিদা রয়েছে। সরকারের সেবা পরিদপ্তর প্রতি বছর প্রচুর নার্স নিয়োগ দিয়ে থাকে। সরকারি বা বেসরকারি নার্সদের অনেক চাহিদা বেশি। ডাক্তারদের যেমন অনেক কম মার্কেটে, নার্সরাও অনেক কম মার্কেটে। সেই জন্য এই পেশায় অনেক চাহিদাও বেশি। আর আপনি যখন অনেক ডিগ্রিগুলো বা কোর্সগুলো কমপ্লিট করবেন, আপনারও চাহিদা বেড়ে যাবে, আর আপনার বসে থাকা লাগবে না এই প্রফেশনে। একজন নার্সের কোথায় কাজ করেন? সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্র, বেসরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্র, আইনশৃঙ্খলা ও সামরিক বাহিনীর চিকিৎসা বিভাগে বা ব্যক্তিগত ক্লিনিকে। সরকারি হাসপাতালেও নার্স কাজ করে থাকে, বেসরকারি হাসপাতালেও নার্স কাজ করে থাকে। আর্মিদের আন্ডারে নার্সরা কাজ করে, যেখানে তারা আর্মির র্যাঙ্কিংগুলোই বা তাদের সেই পরিমাণ সম্মান তারা পেয়ে থাকে। ব্যক্তিগত ক্লিনিকে তারা সিনিয়র ডক্টরের অ্যাসিস্ট্যান্ট হিসেবে নার্সরাও কাজ করে থাকে। একজন নার্স কী ধরনের কাজ করেন? ডাক্তারের পরামর্শ অনুযায়ী রোগীর স্বাস্থ্য পরীক্ষা, যেমন রক্তচাপ মাপা, সেই কাজগুলো করা। যেমন আপনার যদি হাই প্রেশার হয়, আপনার যদি সুগার মাপা লাগে, আপনার ডায়াবেটিস মাপা লাগে, সেগুলো আপনার ইউজুয়ালি নার্সরাই মেপে থাকে। ডাক্তারের পরামর্শ অনুযায়ী রোগীকে সঠিকভাবে ওষুধ খাওয়ানো, কোন বেলায় কোন ওষুধটি লাগবে, কোন বেলায় কোন ইনজেকশনটি আপনার লাগবে, কোন ওষুধের সাথে কি করতে হবে, কি আবার এক্সট্রা খাবার দেওয়া লাগবে আপনাকে, সেগুলো আপনার পরিচালনা করা নার্সই করে থাকে। রোগীর স্বাস্থ্যের অগ্রগতি বা অবনতি সম্পর্কে ডাক্তারকে নিয়মিত জানানো। অনেক সময় দেখা যায় রাত 3টার দিকে ইমার্জেন্সি এসে পড়ে, বা একজন রোগীর ইমপ্রুভমেন্ট হচ্ছে, বা তার যত ডিটেলসগুলো আছে সবই আপনার দেখবেন যে একটি নার্স থাকে সেই সময়। আর নার্সগুলো সেই ইনফরমেশনগুলো নিয়ে ইমার্জেন্সি হলে সাথে সাথে গিয়ে জানায়, আর নর্মাল যদি কোনো জেনারেল ইনফরমেশন হয় তখন সেগুলো আবার অন্য সময় গিয়ে ডাক্তারকে জানিয়ে থাকে। আর সেই ইনফরমেশন অনুযায়ী ডাক্তার পরে পদক্ষেপ নেয়। রোগীকে অপারেশন টেবিলে নিয়ে যাওয়া, রোগীকে আপনার নর্মাল কেবিন থেকে ওটিতে নিয়ে যাওয়া, আপনার লাইফ সাপোর্টে নিয়ে যাওয়া, আইসিইউতে নেওয়া, সিসিইউতে নেওয়া, তাদেরকে সেই জায়গায় সহায়তা করা, সেগুলো নার্স করে। অপারেশনের সময় চিকিৎসকের সহায়তা করা, যদি কোনো আপনার ইকুইপমেন্ট জরুরি থাকে বা কোনো জিনিস আনা লাগে সাথে সাথে অন্য কোনো ওয়ার্ড থেকে বা ডিপার্টমেন্ট থেকে, সেগুলো নার্স হচ্ছে দৌড়াদৌড়ি করে সহায়তা করে থাকে। রোগীর সার্বিক পরিচর্যার দায়িত্ব নেওয়া, একটা রোগী সেখানে হসপিটালে যাওয়া থেকে সুস্থভাবে বের হওয়া পর্যন্ত, বা যদি কিছু ঘটে সেখান থেকে বের হওয়া পর্যন্ত নার্স সহায়তা দিয়ে থাকে, আর চেষ্টা করে যে রোগীকে পুরোপুরি সুস্থ করে সেই হসপিটাল থেকে তারপর যদি বিদায় দেওয়া যায়। এবার জানা যাক একজন নার্সের কী ধরনের যোগ্যতা থাকতে হয়। শিক্ষাগত যোগ্যতা, বাংলাদেশ নার্সিং কাউন্সিল অনুমোদিত যে কোনো সরকারি বা বেসরকারি নার্সিং কলেজ বা নার্সিং ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা ইন নার্সিং বা বিএসসি ইন নার্সিং কোর্স সম্পন্ন করে যে কেউ নার্স পদের জন্য আবেদন করতে পারে। এই ডিগ্রিটি হচ্ছে আপনার নার্স হওয়ার জন্য, আর ডাক্তারের ডিগ্রি পুরোই আলাদা। তাই জন্য ডাক্তার আর নার্স সেম নয়। ডাক্তারদের ইউজুয়ালি লাগে এমবিবিএস ডিগ্রি, তাদের পড়ালেখাও বেশি, চাপও বেশি। এমন না যে নার্সেরও পড়ালেখার চাপ কম, তাদেরও পড়ালেখার চাপ বেশি, তাদেরও এই ডিপ্লোমাগুলো করা লাগে। ডিপ্লোমা নিয়ে তারপরে অনেক ইন্টার্নশিপ করা লাগে, এক্সপিরিয়েন্স নেওয়া লাগে, নলেজ গ্যাদার করা লাগে, তারপরে তারা গিয়ে একজন নার্স হয়। প্রতিষ্ঠান ভেদে বিশেষায়িত প্রশিক্ষণের মাধ্যমে পরে নার্সদের আরও দক্ষ করে তোলা হয়।
যে প্রতিষ্ঠানে কাজ করে, এটা যদি কোনো বড় বেসরকারি হসপিটাল হয় তাহলে তারা সেভাবে প্রশিক্ষণ নেয়, সরকারি হসপিটাল হলে সেভাবে প্রশিক্ষণ নেয়, সেখানে গিয়ে তারপর তাদেরকে আরও দক্ষ করে তোলা হয়। তারা যদি ভালোভাবে যদি পেশেন্টকে যদি বুঝতে পারে, তাদেরকে বোঝার পর যদি ডাক্তার যে পরামর্শ দিচ্ছে সেভাবে যদি পারফেক্টলি যদি ট্রিটমেন্টটা দিতে পারে, কি কি সমস্যা হচ্ছে সেগুলো বুঝে ডাক্তারকে যদি ইনফর্ম করতে পারে, যেই বিপদের সময় বা যেই জরুরি সময় তাদেরকে দরকার হয় সেই সময় যদি তাদের ডাক্তারদেরকে বা রোগীদেরকে যদি সহায়তা করতে পারে, ইত্যাদি কাজে তাদেরকে দক্ষ করা হয়। এবার জানা যাক এছাড়া আপনি কোথায় পড়বেন নার্সিং। সেবা পরিদপ্তরের অধীনে নার্সিং কলেজ ইনস্টিটিউটে নার্সিং পড়তে পারেন। সারা দেশের সরকারি 60টি ও বেসরকারি 21টি নার্সিং কলেজ ও সরকারি 43টি নার্সিং ও বেসরকারি 70টি ইনস্টিটিউটে 3 বছর মেয়াদী ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারি এবং 4 বছরের মেয়াদী ব্যাচেলর অফ সায়েন্স নার্সিং কোর্সে পড়ানো হয়। আপনি বেসরকারি বা সরকারি ইনস্টিটিউট থেকে আপনি নার্সের ডিপ্লোমাও দিতে পারেন। আবার কিছু কিছু ক্ষেত্রে অনেক ইনস্টিটিউটে আপনার ডিগ্রি কোর্সও দিয়ে থাকে এখানে। এছাড়া কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয়ে নার্সিং বিষয়ক ডিপ্লোমা পড়ানো হয়। অর্থোপেডিক, সাইকিয়াট্রিক, পেডিয়াট্রিক, সিসিইউ, আইসিইউ ও কার্ডিয়াক নার্সিং সহ বিভিন্ন বিষয়ের উপর 1 বছরের মেয়াদী কোর্স চালু আছে। আপনি যদি নার্সিং পড়ার পর যদি কোনো জিনিসে যদি আপনি স্পেশালাইজ করতে চান, যে না আপনি সাইকিয়াট্রি ডাক্তারদের সাথে আপনি ভালো নার্সিং করতে চান, পেডিয়াট্রিক হিসেবে আপনি ভালো নার্সিং করতে চান, সিসিইউতে আপনি ভালো নার্স হতে চান, সেগুলোর স্পেশালাইজড আপনার 1 বছরের 2 বছরের কোর্সও দেওয়া থাকে। নার্সিংয়ের প্রত্যেক শিক্ষার্থীকে কোর্স শেষে 6 মাসে ইন্টার্নশিপ সম্পূর্ণ করার পর বাংলাদেশ নার্সিং কাউন্সিল আয়োজিত পরীক্ষায় অংশ নিতে হয়। এটি কোনো ফ্রিল্যান্সিং জব না। এখানে আপনার 3-4 বছর পরে ইন্টার্নশিপ করে, ল্যাব করে, অনেক পড়ালেখা করে ডাক্তারের মতোই আপনার সার্টিফিকেট নেওয়া লাগবে বোর্ড থেকে। তারপরে অ্যাপ্রুভাল হওয়ার পর আপনি নিবন্ধিত হলেই পেশা হিসেবে নার্সিং আপনি নিতে পারবেন। এর আগে আপনি প্র্যাকটিস করতে পারবেন না। এবার জানা যাক একজন নার্সের কি ধরনের দক্ষতা ও জ্ঞান থাকতে হয়। রোগীর স্বাস্থ্য পরীক্ষার খুঁটিনাটি জানা, আর তার স্বাস্থ্য পরীক্ষার খুঁটিনাটি আপনার জানতে হবে, তার স্বাস্থ্যে কি সমস্যা আছে, কি কি করা লাগবে, সেগুলো আপনার হালকা পাতলা জ্ঞান থাকা লাগবে। যদি ডাক্তার যদি আপনাকে বলে যে এগুলো করতে, তখন আপনি জানবেন যে না, ডাক্তার এগুলো আমাকে করতে বলেছে, এগুলো এভাবে করতে হবে। ডাক্তার প্রেসক্রিপশনের পরামর্শ সঠিকভাবে বোঝাও ও অনুযায়ী রোগীর পরিচর্যা করা, রোগীর সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনা ও ডাক্তারকে জানানো, রোগীর স্বাস্থ্যের অগ্রগতি বা অবনতি হলে নিয়মিত প্রতিবেদন তৈরি করতে পারা, অপারেশন থিয়েটার যন্ত্রপাতি সামগ্রী জ্ঞান রাখা ও প্রয়োজনে ডাক্তারকে সহায়তা করা। লাস্টলি জানা যাক একজন নার্সের আয় কেমন। ক্যারিয়ারের শুরুতে অ্যাসিস্ট্যান্ট নার্স বা ওটি সিস্টার হিসেবে সরকারি হাসপাতালে যোগ দিলে একজন নার্সের সরকারি বেতন স্কেল হয় 8,000 থেকে 16,540 টাকা। আবার যদি এটা বেসরকারি হয় তাদের এখানে শুরু হয় আপনার 10-12 হাজার টাকা দিয়ে, এখানে গিয়ে দাঁড়ায় আপনার শুরুতে 25 থেকে 30,000 টাকা। বেসরকারি ক্লিনিকে তাই মাসিক 14,000 টাকা থেকে বেতন শুরু হয়, তবে প্রতিষ্ঠান ভেদে কম বেশ হতে পারে। যত ভালো হসপিটাল হবে, যত নামি দামি হসপিটাল হবে, তত আয়ের সুযোগও বেশি। বাংলাদেশে একটি নার্সকে দেওয়া হয় 14 থেকে 16,000 টাকা। কিন্তু আপনি যদি এটা বিদেশে করতে যেতেন, সেখানে আপনার আয় শুরু হতো আপনার 80,000 বা আপনার 1 লক্ষ 1.5 লক্ষ হাজার টাকা দিয়ে, আর যেটা আপনার ডলারে গিয়ে দাঁড়াতো মেবি $2,000-3,000। সেটা গিয়ে আপনার যখন আপনি অভিজ্ঞতা আর আপনার পরিচালনা ভালো হবে, সেটা গিয়ে আপনার দাঁড়াবে 5 লক্ষ 6 লক্ষ টাকায়। এবার জানা যাক একজন নার্সের ক্যারিয়ার কেমন হতে পারে। আমাদের দেশে প্রয়োজনের তুলনায় নার্সের সংখ্যা এখনো কম, তাই নার্স হিসেবে নিবন্ধন পাওয়ার পর তুলনামূলকভাবে কম সময় চাকরি পাওয়া সম্ভব। এই খাতে চাকরির জন্য সুযোগ অনেক বেশি। আপনি আপনার সার্টিফিকেট পাওয়ার পর বেশিক্ষণ বসে থাকা লাগবে না, আপনি তাড়াতাড়ি চাকরি পেয়ে যেতে পারবেন। বিদেশেও দক্ষ ও অভিজ্ঞ নার্সের চাহিদা প্রতিনিয়ত বেড়েই চলেছে। মধ্যপ্রাচ্য, অস্ট্রেলিয়া ও কানাডাতেও বাংলাদেশের নার্সরা কাজ করেছেন বেশ সুনামের সাথে। সম্ভাবনাময় এই পেশায় রয়েছে আর্থিক সচ্ছলতা ও মর্যাদার জীবন। এটি নিয়ে আমি একটু কথা বলেছি যে তাদের বিদেশে গেলে আয় কেমন হয় ইত্যাদি ইত্যাদি। তো আজকে আমরা জানলাম নার্স কারা, তাদের কাজ কি হয়ে থাকে, কিভাবে আপনি নার্স হতে পারবেন, আপনার বেতন কত হবে, কি কি দক্ষতা আর আপনার যোগ্যতা থাকা লাগবে ইত্যাদি ইত্যাদি। তো আজকের জন্য এতটুকুই। সবাইকে দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে পরিবারের সাথে, বন্ধুদের সাথে শেয়ার করবেন, তাদের সাথেও শেয়ার করবেন যারা নার্স হতে চায়। চ্যানেলের সাথে সাবস্ক্রাইব করে থাকবেন নতুন নতুন কন্টেন্টের জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ।